এখান থেকে উঠেছিল তাই তো? এই তো পায়ের ছাপ তো। ও বাবা, এই তো পায়ের ছাপ, এই তো পায়ের ছাপ। এইটা কালকে আজকে রাতে হেঁটেছে। এটা এই পায়ের ছাপটা আছে আজকে রাত্রে উঠেছিল যে। বাবা কি বড়, খুব বড় বাঘ এটা না? হ্যাঁ, বাঘের পায়ের ছাপটা তো বেশ বড়। পায়ের কাছে এই যে এই দেখুন বন্ধুরা কি অবস্থা। এইটা কালকে এসেছিল আর এটা আজকে এসেছিল। এটা যে মানে গতকাল এসেছিল তাই তো? এটা ওঠার পায়ের ছাপ। এটা ওঠার পায়ের ছাপ, আবার উঠে গিয়ে আবার ব্যাকে নেমে এসছে এখান দিয়ে। এখান থেকে নেমে এসছে। এই দেখুন পায়ের ছাপগুলো একবার জাস্ট দেখুন, কি বড় বড় পায়ের ছাপ। সামনাসামনি যদি হতেন। আমি চান করতে গেছি, এরকম ভস করে যেন বেরিয়ে গেছে, এরকম একটা দেখলাম। ও তো হাঁটে খুব গতিতে। হ্যাঁ, আপনি কি ভস করে ওই বেরিয়ে পুকুরটাতে স্নান করতে হ্যাঁ, গিয়েছিলেন? এটাই চান করতে গেছিলাম আমি। আর এখান থেকে বাঘ উঠে গেছে এই পার থেকে। এখান থেকে উঠে গেছে। ইস বাবা, ও জুম দিয়ে উঠেছে, দেখেছো? বাঘ পুরো এই সাইড ধরে 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 পুরো পাড় ধরে ধরে এখানে এসছে। তো এখানে নাকি ঘুঁটে মেলা রয়েছে, এখানে রয়েছে বাঘের পায়ের ছাপ। তো দেখাবো আপনাদের বাঘের পায়ের ছাপ। এই দেখুন, এই পার থেকে বাঘ উঠেছে, দেখুন বাঘের পায়ের ছাপ দেখুন। বাঘের পায়ের ছাপ কোথায়? ওই যে ওখানে, ওই যে ওখানে ওখানে ওখানে। ওহো, সারা রাত গ্রামের মধ্যে ছিল। ওই দোকানটা গোবরের পা তো আছে, যে দেখে যাবে। এই পারে গিয়ে দেখবে গোবর চাল তো আছে। আচ্ছা, ওই গোবরের পা আছে ওখানটা। পুরো সারা রাত বাঘ এই গ্রামে ছিল? সারা ছিল। কখন? এই সন্ধ্যা পার হয়ে গেছে। সন্ধ্যা 7টার দিকে পার হয়েছে না? না, এই সকালে ভোরবেলা। ভোরবেলা পার হয়েছে এখান থেকে? মানে পুরো সারা রাত গ্রামের মধ্যে বিচরণ করেছে। কি অবস্থা। ও দেখছিল এখানে থাকা জায়গা কোথায়। আচ্ছা, বাঘ কেন পার হয়ে আসছিল যেটা বাবু একটু জানেন, বলতে পারবেন? শীতের সময় করে ওরা জিও না, আচ্ছা, তার জন্য ওরা মানে ঘুরে বেড়া চারদিকে বেড়ায়। এই যে এখানেও রয়েছে ফুটপ্রিন্ট, এই সোজা করে উঠে এখান থেকে উঠে এখানে এসছে। এখান থেকে উঠে তাহলে ভাবুন কাণ্ড, বুঝতেই পারছেন তো বন্ধুরা। চলুন কিন্তু বাঘ উঠে এই নদী বাউন্ডারি করতে কিন্তু আপনাদের দেখাই। ভাই একদম পুরো সাহসিকতার এতে দ্বারা যাচ্ছে, একদম ভাইকে ভরসা করে যাচ্ছি। এই দেখুন, দেখুন বাঘের পায়ের ফুটপ্রিন্ট দেখুন একবার, কাদা কি বড় বড় বাঘের পায়ে। এটা তো একদম রাত্রের, তাই না? এটা একদম মানে তাজা বাঘের পায়ের ছাপ এটা। এটা নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সুন্দরবনের একটি গ্রাম, যে গ্রামটি বলার নিষেধ রয়েছে, ফরেস্ট রেঞ্জার অফিস থেকে বলার নিষেধ রয়েছে, তাই বলা নিষেধ। কিন্তু যে জঙ্গলটার কাছে এসছি, যে জঙ্গল থেকে গতকাল এবং তার আগের দিন রাত্রে কিন্তু বাঘ বেরিয়ে এই গ্রামে এসে বিচরণ করেছে এবং মিলেছে কিন্তু বহু পায়ের ছাপ। যে জঙ্গলটির নাম হচ্ছে আজমলমারির জঙ্গল। চলুন, একজন ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে এবং ওই ভাই হচ্ছে আমাদের দেখাতে নিয়ে যাবে বাঘটা ঠিক কোথায় এসছিল এবং পায়ের ছাপগুলো ওনারা ভালো করেই দেখেছেন। তাই ওনার সঙ্গে গিয়ে, ভাইয়ের সঙ্গে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বাঘের ছাপটা ঠিক কত বড়। এবং ভাই যেটা বলছেন যে মেয়ে বাঘ পেরিয়ে এসেছিল, তো সেটা কেন পেরিয়ে এসেছিল পরবর্তীতে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পুরো এগুলো কিন্তু ফিশারি, আর ওই পারে রয়েছে বাঘের জঙ্গল। গতকাল রাতে নাকি বাঘ পেরিয়ে এই পারে এসছে। আর দেখুন কত সুন্দর একটা পরিবেশ, এগুলোতে সব রয়েছে কিন্তু মাছের ফিশারি। আর এখানে একটা ভাই শুটকি মাছ প্লাস্টিকে ভরছে। ভাই এগুলো কি মাছ ভাই? এগুলো হচ্ছে কি ফেসা মাছ, আমুদি মাছ, এইসব শুকনো করা হয়েছে, কাঁকড়া খাওয়ানো হবে বলে। কাঁকড়া খাওয়ানো। বলছি গতকাল রাতে এখানে বাঘ ঢুকেছে? গতকাল, হ্যাঁ রাতে? হ্যাঁ, গতকাল না, পরশু দিন। বাঘ কি পেরিয়ে গেছে? হ্যাঁ, বাঘ এইখান দিয়ে ওই সাধারণ দাদুর ঘরের কাছ থেকে ওখানে নেবে, এই মাঠ থেকে গিয়ে ওই বিমল বই দাদুর হচ্ছে কি ঘরের ওইখান থেকে গিয়ে ওইখান দিয়ে হচ্ছে কি ওদের ঘুঁটের পায়ের ছাপ পড়ে আছে ওখানে ঘুঁটেতে। আচ্ছা, এই ঘুঁটে থেকে ওইখান থেকে কোথায় ঘুঁটেতে কোথায় পায়ের ছাপ পড়ে আছে? ওই জানো কি দিদির ঘরের কাছে। ওই যে ওইখানে যে গরু টরুগুলো রয়েছে, এখানে যে মেয়েগুলো বেরিয়েছে ওইখানে হ্যাঁ এখনো আছে পায়ের ছাপ? হ্যাঁ। আচ্ছা, তারপরে ওইখান থেকে এইখানে গিয়ে ওইখানে লেগেছে, ওইখানে আরো কষ্ট পায়ের ছাপ পড়ে আছে। ওখানে পায়ের ছাপ পড়ে আছে? হ্যাঁ। বাহ। ওখান থেকে আবার লোকে যখন ভোরের বেলা মিনজাল টানতে যায়, তখনই ওরা দেখতে বাঘের পায়ের ছাপটা ঠিক কোথায় আছে ভাই? ওই ঠিক এই সোজাটা। এই সোজা না, নিচের দিকে আছে? কাদায় নামতে হবে না পাড় থেকে দেখা যায়?
মাঠ থেকে কাদা লাগছে হালকা। ঠিক আছে, দেখাতে পারবে আমাদের তুমি? হ্যাঁ একটু চলো না, কই দেখাবে, চলো বাঘের পায়ের ছাপ একটু দেখবো। তাড়াতাড়ি মাছ করে পড়ে হয় না। আচ্ছা তুমি ভরে নাও। তো ভাই আমাদের বাঘের পায়ের ছাপ দেখাবে। তো রাতে বাঘ ঢুকেছিল, তো ঠিক কোথায় বাঘটা এসেছিল আমরা তো জানি না, তো তাই ভাইকে অনুরোধ করছি। ভাই খুবই ভালো। আর বাঘ জঙ্গল থেকে পেরিয়ে কিন্তু পুরো পাড়াটা বিচরণ করেছে, শুনতেই পেলেন। আর ভাই এখন এই যে মাছগুলো শুকনো হচ্ছে, এই মাছগুলোকে জাস্ট কাঁকড়ার খাবার হিসেবে কিন্তু ব্যবহার করা হবে। লবণ দিয়ে সব মাখিয়ে এই যে শুকো করা হয়েছে, আর এগুলোতে সব মাছ কাঁকড়া চাষ হয়। আর একদম সামনে রয়েছে বাঘের জঙ্গল। চলুন আপনাদের ভাইয়ের সঙ্গে গিয়ে আপনাদের দেখাবো বাঘের পায়ের ছাপটা কত বড়, দেখানোর চেষ্টা করব। তো ভাই এখন পুকুরে কিন্তু খাবার দেবে, মাছ ছড়িয়ে কাঁকড়া খাবে। তো চলুন, এই খাওয়া দাওয়া দেওয়ার পর মাছ কাঁকড়ার, তারপর ভাই আমাদের নিয়ে যাবে। আমি এটা ধরবো ভাই, তুমি একা পারবে? আচ্ছা প্রায় সময় দাও। আচ্ছা এই যে কাঁকড়াগুলো কোত্থেকে ধরে নিয়ে আসো তোমরা? এই বাঘের জঙ্গল থেকে, এখান থেকে ধরে নিয়ে আসো ছোট ছোট। আচ্ছা মানে ছোট ছোট ছানা ধরে নিয়ে এসে এটাই ছাড়ো, তাই তো? তা কাঁকড়া আবার ওই পাড় বিয়ে বিয়ে ওপারে চলে যায় না? আচ্ছা তারপরে এত খাবার দিচ্ছ, কাঁকড়ার লোভ লেগে যাবে কি করে? তারপরে এই কাঁকড়াগুলো যখন ধরবে কি করবে? এই জল সব নদীতে বার করে দেবে? আচ্ছা আচ্ছা ও এই যে জালগুলো, এই জালে খাবার দিয়ে ফেলে দেওয়া, তাই তো? বাহ হেবি তো। এই দেখো ভাই খাবার দিয়ে দিচ্ছে কাঁকড়ার জন্য। এগুলো ডুবে যাবে? হ্যাঁ না ডুবলে তো। আচ্ছা এখানে যে তোমরা থাকো, রাতে থাকো না, তাই বলছি ভয় লাগে না? তুমি যে একা এসছো। এই দেখুন এইটা হচ্ছে একদম রাস্তা, যেটা চলে গেছে একদম মেন রোড। আমরা কিন্তু এই সাইকেল নিয়ে এসছি। আর এটাই হচ্ছে জঙ্গল, যেখানে কিনা বাঘ এসে বিচরণ করেছে। এবং বাঘটি প্রথম কে দেখেছে ওনাকে ঠিক চিনি না, কিন্তু বাঘের পায়ের ছাপ দেখে এখানকার ফরেস্ট রেঞ্জার অফিসাররা যারা রয়েছেন ওনারা কিন্তু নির্ধারণ করেন যে বাঘ পরপর দুদিন রাত্রে কিন্তু এই পারে কিন্তু পাড়ি দিয়েছে। যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করব। আর জঙ্গলটা দেখুন একবার কতটা গভীর, একটা গা ছমছমে কিন্তু ব্যাপার রয়েছে। কেউ এখনও বলতে পারছে না যে এই গ্রামে বাঘ এখন এই জঙ্গল থেকে চলে গেছে না এই জঙ্গলের মধ্যে এখনও আছে, ঠিক কেউ বলতে পারছেন না। যার কারণে আমরা কিন্তু অনেকটা ভয়ে ভয়ে এই গভীর জঙ্গলের দিকে পরপর এগিয়ে যাচ্ছি। যাই হোক দেখানোর চেষ্টা করব, কতটা দেখাতে পারি আপনাদের সব তার ব্যাপার রয়েছে। দেখুন একবার, এটা পুরোটাই কিন্তু রয়েছে কিন্তু বাঘের জঙ্গল, পুরো রয়েছে বাঘের জঙ্গল এটা দেখুন। আর এই যে নদী, এই নদীর নাম হচ্ছে মাকড়ি নদী। আর আজমলমারির জঙ্গল এটা হচ্ছে। তো বন্ধুরা এখন ভাই আমাদের নিয়ে যাচ্ছে বাঘের পায়ের ছাপ দেখানোর জন্য। তাহলে ভাই বাঘের পায়ের ছাপ কি দেখতে পাবো? একদম ওখানে যদিও জল ওঠেনি এখনো, জোয়ারের জল। চলুন একদম তাজা পায়ের ছাপ দেখাবো আপনাদের, ফুটপ্রিন্ট দেখাবো একদম। দেখি কোথায় উঠেছিল, আমরা যেখানে দেখেছিলাম ওখানেই উঠেছে, কিন্তু বাঘের পায়ের ছাপটা আমাদের চোখে পড়ছে না, কারণ এই সাইডে তো প্রচুর জেলে ভাইরা ওঠানামা করে। নামতে হবে ভাই, কাদায় নামতে হবে। এখান থেকে নেমেছে, এখান থেকে একটা উঠেছিল, তাই তো? এই তো পায়ের ছাপ তো। ও বাবা, এই তো পায়ের ছাপ, এই তো পায়ের ছাপ। এইটা কালকে আজকে রাতে হেঁটেছে। এটা এই পায়ের ছাপটা আছে আজকে রাত্রে উঠেছিল যে। বাবা কি বড়। এই যে দেখুন, এই যে পুরো জঙ্গলটাই বাঘের পায়ের ছাপ। কি অবস্থা দেখুন বন্ধুরা, কত বড় বড়। এই দেখুন এই একটা আজকে রাতেই এসেছিল এটা। এটা আজকে রাত্রে এসেছিল না? বড় পাখি। এই তো এই যে ওনার পায়ের কাছে, এই যে এই দেখুন বন্ধুরা কি অবস্থা। এটা কালকে এসেছিল আর এটা আজকে এসেছিল। এটা যে মানে গতকাল এসেছিল তাই তো?
এটা ওঠার পায়ের ছাপ। এটা ওঠার পায়ের ছাপ, আবার উঠে গিয়ে আবার ব্যাকে নেমে এসছে এখান দিয়ে। এখান থেকে নেমে এসছে। এই দেখুন পায়ের ছাপগুলো একবার জাস্ট দেখুন, কি বড় বড় পায়ের ছাপ। এই সোজা করে পুরো বাঘ উঠেছে। বাবারে, কি ভয়ানক কাণ্ড, বুঝতে পারছেন? এই ছাপটা দেখুন, এই একটা, আর ওই যে দূরে ওই যে ওখানে ওই আমার আঙুলের মাথায়। সরো দেখি ভাই, কাদা পুরোটা কিন্তু কাদা বন্ধুরা, তা নাহলে আর ভিতরের দিকে। ও এখান থেকে জাম দিয়ে ওই পারে গেছে পায়ের ছাপ। ওই পারে দেখুন পুরো কত বাঘের পায়ের ছাপ, বড় বড়, কি বড় বড় পায়ের ছাপ। আমি কিন্তু প্রথমবার ওই পারে আরো প্রচুর পায়ের ছাপ রয়েছে, বড় বড় প্রচুর পায়ের ছাপ রয়েছে। যেহেতু তাহলে ভাবুন কাণ্ড, বুঝতেই পারছেন তো বন্ধুরা। চলুন কিন্তু বাঘ উঠে এই নদী বাউন্ডারি থেকে কিন্তু আপনাদের দেখাই। ভাই একদম পুরো সাহসিকতার এতে দ্বারা যাচ্ছে, একদম ভাইকে ভরসা করে যাচ্ছি। এই দেখুন দেখুন বাঘের পায়ের ফুটপ্রিন্ট দেখুন একবার, কাদা, পুরো জায়গাটা কিন্তু কাদা। দেখুন পুরো জঙ্গলটা বাঘের পায়ের ছাপ দেখুন, এখানেও রয়েছে পুরো জঙ্গলটাতে বাঘের পায়ের ছাপ। এখানে আরো ভালোভাবে বোঝাতে পারবো আপনাদের। এই দেখুন কি বড় বড় বাঘের পায়ের ছাপ। এটা তো একদম রাত্রের, তাই না? এটা একদম মানে তাজা বাঘের পায়ের ছাপ। এটা একদম তাজা বাঘের পায়ের ছাপ। এটা পুরো ওটা কালকের। আর এই যে দেখুন এটা হচ্ছে আজকে রাত্রে যে বাঘ উঠেছিল তার পায়ের ছাপ। এটা হচ্ছে তার আগের দিন রাত্রে, মানে পরপর দুদিন কিন্তু এখানে বাঘ হানা দিয়েছে। দেখুন এইখান থেকে ওই জঙ্গল ভিতর দিয়ে সেইখানে ঘুরে গিয়ে লেগেছে না? মানে এখানে এত সুন্দর একটা ফাঁকা জায়গা এখানে পছন্দ হয়নি, একদম জঙ্গলের ভিতর থেকে এসছে। বলো কি অবস্থা। যেখানে মানুষ বলতে পারবে না, কিন্তু সে সেখানে বলতে পারবে। একবার ভেবে দেখুন, পুরো জঙ্গলটা একদম বাঘের পায়ের ছাপের বিচরণের যে পায়ের ছাপ, পুরো একদম তাজা, ভর্তিও রয়েছে। এই দেখুন এত সুন্দর একটা ফাঁকা থেকে না গিয়ে এই যে বাঘের পায়ের ছাপ রয়েছে, ফাঁকাই দিয়ে গেছে। এই যে একটা পায়ের ছাপ, এই যে একটা পায়ের ছাপ, পুরো জঙ্গলটাতে বাঘের পায়ের ছাপ ভর্তি। দেখুন এই যে দেখুন পুরো বাঘের পায়ের ছাপ ভরপুর হয়ে আছে, পুরো ভরপুর বাঘের পায়ের ছাপ। এই পথ ধরে কিন্তু বাঘ পুনরায় কিন্তু সেই তার যেখান থেকে উঠেছিল বাঘ সেখানে আবার ফিরে গেছে। আর সামনে রয়েছে কিন্তু এই বাড়িঘর, একটা বাড়ি রয়েছে। তারপরে এখানে রয়েছে এখানকার যে কাকিমা ঘুঁটে দিয়েছিল, সেখান থেকে বাঘ যে উঠেছে তার পায়ের পুরো ছাপ এখানে দেখুন। এখন এই যে এই কাকিমাদের বাড়ি, গোয়ালঘর, এখানকার বাড়ি। এই দেখুন, আর একদম নদীর পাড়। কাকিমা আসবো? এইটা আপনাদের বাড়ি? বলছি এখানে যে বাঘ রাত্রে এসেছিল আপনারা কি দেখেছেন? রাতে দেখিনি, যদিও রাতে উঠি। আচ্ছা, আমি এখানে গোবর মেরেছে এখানে। আপনারা কিছু জানতে পারেনি যে বাঘ রাত্রে এখানে এসেছিল? কিছু জানেন? রাস্তে এসছে মানে চড়মড় করে সাড়া হচ্ছে। আচ্ছা, ভাবি মনে হয় নদীর হয়তো পাতা টাতা পড়ছে তার জন্য। আচ্ছা, কিন্তু মেয়েরা মিন ধরতে গেছিল আর আমি ওই রাত্রে করে উঠে কাজ সারি আর কি। আচ্ছা, চান করে আমি চলে এসেছি, তো বুঝতে পারিনি। আচ্ছা, তারপরে দেখলাম যে মেয়েরা এসে বলছে তুমি এত রাত্রে উঠে চান করো, আর বাঘ খেয়েছে। তো বলছি বাঘ খেয়েছে। তো সকালবেলা গরু বেলা হয়েছে, সকালবেলা গরু নিয়ে যাচ্ছি, কি আমি গোমাই মেরেছিলাম, গোমাইয়ের ধারে দেখলাম যে এরকম থাবা হয়ে আছে। তাহলে তো আমার বাড়ির পাশে থেকে গেল। আচ্ছা, একদম তো আপনাদের রাতেও খেয়েছে, আজকে রাত্রেও নাকি বাঘ এসেছে? হ্যাঁ, লোক এসেছে খেয়েছে।
ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসেছিল তো এখানে শুনছিলাম। এসেছিল, ওদেরকে বলতে হবে। এই বাচ্চা কাচ্চা সারাক্ষণ রাস্তাঘাটে ঘুরে, এবারে বলা যায় নাকি? সকালবেলা আমরা উঠি তো সবাই, আচ্ছা কোথায় ঢুকে লুকিয়ে টুকিয়ে থাকবে। যাই হোক, এমনি কাল পরশু যে বেরিয়েছিল কারো ক্ষতি হয়নি তো? না না, ক্ষতিটা করেনি। এবার ওরা মানে আমাদের যখন এই নৌকা টোকা আওয়াজ যেতে ওরা চলে যায়, সকাল ভোরবেলা করেই চলে যায় ওখানে। আচ্ছা আচ্ছা। কিন্তু ততক্ষণে লোক কিন্তু উঠে চলাচল করতে শুরু করে দেয়। এবার ওইটাই রিস্ক, যে কোথায় লুকিয়ে থাকবে এই বাচ্চা কাচ্চা বা লোকজন যেই যাক, ওদিকে তো কাজ মাছ অবশ্যই নৌকা টৌকা নিয়ে ওঠে না, মাছটা নিয়ে আসে, সেই সব ভয় এটা একটা। আচ্ছা, ওই পারে যেবার জাল খারাপ হয়ে গেছে, আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট আসার কথা আছে জাল পরিবর্তন করার জন্য। বলে তো খুব ভালো হয়, করে দেবে আমাদের এই আজকে। একদম গাঙের ধারে ঘর, একটা ভয় অবশ্যই। হ্যাঁ, একদম বাড়ি দেখুন, একদম নদীর পাড় ঘেসে দেখুন। একদম কিন্তু নদী আর এই কিন্তু বাড়ি। এমনি কারো কোনো কিছু ক্ষতি করেনি তো? ক্ষতি করেনি বা করতে। তবে এত বছর আমি ঘর করছি, দেখছি তো আমি হুম, প্রত্যেক বছর ও খেয়ে প্রত্যেক বছর বাঘ এপারে আসে। হ্যাঁ, এত দূর আসে না, এত আসে না। ধানবাদাটা ফাঁকা পেয়েছে না, ধান বাঁধা থাকলে আরো ভয়, মানে আরো বাঁধার বেশি ভিতরে ভয়। লুকিয়ে থাকে। আর যেহেতু বাঁধাটা ও ধানের বাদার ভিতর সব লুকিয়ে থাকে না? হ্যাঁ, বাঘের ডাক টাক শুনতে পান আপনারা? হ্যাঁ, মানে আমি তো আমার বাপের বাড়ি ফরেস্টার অফিসের কাছে, আচ্ছা ওখানে ডাক শুনতে পাওয়া যায়। এখানে আচ্ছা। কিন্তু ওরা আপনি নিঃসাড়ে এমনি- আসে। যেহেতু শিকারে আসে, চুপচাপ নিঃসারে আসে, আওয়াজ করে না। আচ্ছা। কিন্তু আমাদের তো লোক নদীতে গেছে, কোনো কিছু সারাদিন পেলেই শিকার করে প্রচুর ও পরিমাণ। একজন বাঘকে বাঘ বাঘ এ করে আক্রমণ করেছিল তো শুনছিলাম। হ্যাঁ। প্রায় হচ্ছে, প্রায় এই ঘটনা শোনা যায় এখানে না। আচ্ছা, গোটা পাড়া ওদিকে যে নেমেছিল না, পুরো পাতা টাদা হেঁটে আমাদের এই ঘরের এই হ্যাঁ, আপনাদের এই তো ওখানে যে গোবর দিয়ে আপনি এমনি কি কাজ করেন? নদীতে মাছ কাঁকড়া ধরেন নাকি আপনি? না, আমি এক সুন্দরবন জনসমাজীবী মঞ্চে হ্যাঁ, আমি একটা এনজিওর কাজ করি। আচ্ছা তো আমার স্বামী মাছ কাঁকড়া ধরি, আচ্ছা যতক্ষণ মাছ কাঁকড়া ধরে আমাদের তাই নেই। আচ্ছা। উনি কি মানে উনি কি মানে যেদিন যায় সেদিন চলে আসেন না 7-8 দিন? 7 দিন 8 দিনের দিন এই নদীতে থাকে না বাইরে নদীতে যান? বাইরে নদীতেই চলে গেছে। 7 দিন 8 দিনে বাবা। কালকের উঠবে, আজকের ধরো 6-7 দিন হয়ে গেছে, আগামী দিন উঠবে। যোগাযোগ থাকে আপনাদের সঙ্গে ফোনে? যোগাযোগ মানে অনেক দূরে চলে গেলে টাওয়ার পাই না, সুইচ অফ। মানে আমাদের কোনো ভরসা থাকে না, যতক্ষণ না উঠে আসবে আমাদের কোনো ভরসা থাকে না। বাড়িতে এমনি পুজো টুজো করেন তো? বনবীর পুজো টুজো করেন? বাবা, ওই জন্য তো আমি ওই দামোদর মাস থেকে হুম আমি রাতে করে উঠি। হুম। তো আমি চান করে এসেছি, কিন্তু আমার নিজের জন্য সারা হলে যে এখানে পাতা রাতা পড়ছে, কিন্তু আমার সামনে দিয়ে গিয়ে চলে গেল সেটা আমি জানতে পারলাম না। তার খানিকটা পরে মেয়েরা এসে বলছে যে বাঘ গেছে, তুমি এত রাতে চান করে আসো। আমি ওই পুকুর থেকে চান করে আসছি, এসে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, বেলা হতে ওরা এসে বলছে, কিন্তু আমার এখানে বাড়ির পাশে। হ্যাঁ, ঘুটের উপর পায়ের ছাপ দেখলাম। হ্যাঁ কি ভয়ানক ব্যাপার বুঝতে। আর এই নদীতে কুমির আছে তো? হ্যাঁ, কুমির তো তা আপনারা এত ধারে থাকেন, কুমির টুমির আসে না? এই গরু ছাগল মুরগি? না, এই সাইডে আসে না, মানে ওই যে এই মিঠু side এ বলছেন আসে যে না। নদীটা ওখানে। ওই যে কনে নদী আছে, ওখানে একটা চড়া আছে, ওই চড়েতে তোমার প্রত্যেক বছর আছে, শুয়ে থাকে। কুমির না? আচ্ছা। আপনারা দেখেন? হ্যাঁ, এমনি যে বনের যে শুধু বাঘ বাদে শিয়াল টিয়াল এসে মুরগি টুরগি ধরে নিয়ে চলে যায়? শিয়াল তো ডাক শোনা যায় বাবা, সন্ধ্যা হলে আর টিকতে পারবে না, ও বাবা। সন্ধ্যা হলে টিকতে পারবে না। কিন্তু বানর আছে আমার এখানে, কিন্তু সত্যিকার ওরা খেতে পায় না, কি করবে? এই তো গাছের উপরে থাকে, তো যদি ডাকি আলু বিস্কুট দিলে ওরা খেয়ে নিয়ে আবার ঘুরে আবার চলে যাবে। হ্যাঁ। চলে যাবে, ওরা কিছু করে না। এমনিতে আমার বাপের বাড়ির ওখানটা গেলেই ফরেস্টার অফিসের কাছে, হ্যাঁ, তো বাজার হাট যদি বাড়িতে করে নিয়ে এসে রাখে, থাকে না, বানর নিয়ে পালাবে। বানর নিয়ে পালাবে। মানে এই যা ঘটেছে, মানে রাত্রে তো মানে কেউ বেরোবে না পথে, যা অবস্থা। ওতে কি করবো, আমাদের তো বেরোতেই লাগে। মাঝ রাতে না, ও তো বেশি সন্ধ্যায় আসে না, ও আসে মাঝ রাতে। মানে সন্ধ্যাবেলা এবার লোকজন আওয়াজ পায় তো, তখন আসে, তখন একটু মিশতে চুপচাপ হয়ে যায়। একজন সাথে দেখ, উনি বলেন বাঘ নেই খুব বড়, উনি দেখেছেন নৌকাতে বসে, বলে আমি দেখেছি যখন এপার থেকে পেরিয়ে যায় সকালে। এটা এসছে মেয়ে বাঘ এসছে। উনি বলছেন আচ্ছা তো হ্যাঁ, ওই লোক উনি এসে বলছিল, মানে আজকে যে খেয়েছে আমরা অতটা, এবার কালকে পাড়িয়ে গেছে তো বুঝতে পারিনি। উনি নদীতে যায় না, আজকে কিন্তু ওই বেরোচ্ছে। আচ্ছা, এই যে ছেলে বাঘ মেয়ে বাঘ আপনারা বোঝেন কিভাবে? এড়ে বাঘ হয়েছে বড় থাবা, আচ্ছা আচ্ছা, মেয়েটা হচ্ছে এরকম। ছোট ছোট হালকা। আচ্ছা, শীতকালে বাঘ পেরিয়ে আসে কেন? কি মানে ছানা জন্ম দেওয়ার জন্য আসে, বাচ্চা জন্ম দেওয়ার জন্য, না খাওয়া দাওয়ার অভাবে আসে নাকি? খাওয়া দাওয়ার অভাবে চলে আসে। জঙ্গলে খাবার নেই না একদম? ছানা ওরা এবারে দেয় না, ওরা ওই মেন ওই শিকার ধরার জন্য চুপচাপ থাকে না, ছাগল গোল টোল ফাঁকা পেলে আর কি। এবার যে যা মানে গোল যদি আটকে রাখে ভালো, নালে ফাঁকার সময় ঢুকে যাবে গিয়ে গরু। তাহলে এরকম মাছ কাঁকড়া ধরতে 7-8 দিন করে বেরিয়ে যায়, মানে আপনাদের দিন কাটে তো মানে খুব ভয় ভয়। তাহলে কষ্টের দিন কাটে, কি অবস্থা? কি করবো, নদীতে না গেলেও তো হবে আর না। পেট চলবে না, সে তো একটা সেটাই। স্বাভাবিক ব্যাপার না।
এই যে এই যে এত কাছে যে এই যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, ঝড় টড়ে, জল তো উঠে যায় ওই উপরে? গ্যাসের সময় পুরো ডুবে গেছে। পুরো ডুবে গিয়েছিল? কেন? একদম তো নদীর পাড় একদম ধারে। গ্যাসের সময় পুরো ডুবে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জেঠিমা, ভালো থাকবেন। হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন। দিদি আমার ডায়মন্ড হারবার থেকে আসছে, ঠিক আছে, ভালো থাকবেন দিদি ভাই। হ্যাঁ আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, দেখুন একদম নদীর পাড় ধরেই কিন্তু ওনাদের বাড়ি। চকলেট নিয়েছে? হ্যাঁ নিয়ে এসছে না। আর এই পার থেকে পুরো বাঘ পেরিয়ে পুরো এখানে বাঘের পায়ের থাবা এখানে। আর দেখুন পুরো পুরো এই সাইডটা তো পুরো বাড়ি এই সাইডে। হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছেন, কাকিমা কালকে ফটো তুলে রেখেছিলেন। মানে দেখতে পাননি আপনি? বিশ্বাস ভেবে দেখুন তাহলে, সামনাসামনি যদি হতেন। আমি চান করতে গেছি, এরকম ভস করে যেন বেরিয়ে গেছে, এরকম একটা দেখলাম। ও তো হাঁটে খুব গতিতে। হ্যাঁ, আপনি কি ভস করে ওই পুকুরটাতে স্নান করতে হ্যাঁ, গিয়েছিলেন? এটাই চান করতে গেছিলাম আমি। আর এখান থেকে বাঘ উঠে গেছে, এই পার থেকে এখান থেকে উঠে গেছে। ইস বাবা, ও জুম দিয়ে উঠেছে, দেখেছো? এখানে একটা পা দিয়েছে থাবা, ওখান থেকে একটা দিয়েছে। এই কাকিমা হচ্ছে ভোর রাতে, উনি কিন্তু 3টের সময় উনি প্রতিনিয়ত বনদেবীর মায়ের পুজো করেন। কেন করেন তার কারণ, এখানকার যারা বাসিন্দা রয়েছেন বা ওনার স্বামী প্রতিনিয়ত কিন্তু এই নদীর উপর কিন্তু ওনাদের জীবিকা নির্বাহ করেন, মানে মাছ কাঁকড়া ধরে থাকেন। এখানকার যারা জীবিকার জন্য বাইরে নদীতে যান মাছ কাঁকড়া ধরতে, 7-8 দিনের কিন্তু খাবার রসদ কিন্তু মজুত করে নিয়ে চলে যান। ওনার যারা স্ত্রীরা বাড়িতে থাকেন, ওনারা কিন্তু মানে প্রতিনিয়ত কিন্তু বনদেবী মায়ের পুজো করে, যাতে ওনাদের স্বামীর কোনো বিপদ আপদ না ঘটে। সেই রকমই প্রতিনিয়ত পুজো করার জন্য আজকেরও ভোর রাতে 3-4টের সময় উনি স্নান করে পুজোর জন্য ফুল টুল তুলতে গিয়েছিলেন। আর ঠিক সেই সময় বাঘ ওনার সামনে থেকে ক্রস করেছে, উনি দেখতে পাননি। তাহলে ভেবে দেখুন, যদি দেখতে পেতো বা উনি কাউকে দেখতে পেতো বাঘকে, তাহলে কি একটা দুর্ঘটনা ঘটতে, আবার ভেবে দেখুন। মানে ভাবতেও মানে বুকের ভিতর কাঁপছে আর গায়ে কাঁটা দিয়ে উঠছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। একবার আপনারা জাস্ট ভেবে দেখুন এখানকার মানুষজন কতটা নিরাপদ আছে বা কতটা বিপদে আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের মতো বিদায়, পরবর্তীতে আবার এরকম একটা রোমাঞ্চকর পর্ব নিয়ে আপনার কাছে হাজির হব। আজকের মতো বিদায়।